রাজশাহী, যশোর এবং সিলেটবাসী তোমরা যারা যারা এই তিনটা বোর্ডে পরীক্ষা দিবা আগামীকাল ইংরেজি প্রথম পত্র, সো তোমাদের এই সময় মনে হতে পারে ভাই আমি লাস্ট টাইম কি পড়বো, ইংরেজি অনেক পড়ছি কিছু মনে রাখতে পারি না, রিভিশন কি দিব, লাস্ট টাইম ইম্পর্টেন্ট কোনগুলা। তোমাদের জন্য আমি এবং তোমাদের রাহেন ভাই আমরা অনেক কষ্ট করে তোমাদের তিনটা বোর্ডকে অ্যানালাইসিস করে এই সাজেশন তৈরি করছি। এই লাস্ট টাইমে তুমি হয়তো বুঝতেছো না কি পড়া উচিত কি পড়া উচিত না, এই লাস্ট টাইমে জাস্ট নতুন করে বাড়তি কিছু পড়ার দরকার নাই, জাস্ট এই সাজেশনে তোমাদের জন্য যেই জিনিসগুলো রাখার চেষ্টা করছি আমরা এই সাজেশনটা ভালো করে পড়ে যাও। সাজেশনটা এমন না যেখানে যা তোমাকে আমি বলছি 10টা সামারি পড়ো, আমি ওই 10টা সামারি কোন জায়গা থেকে পড়বা এই জিনিসগুলো আমি আলাদা করে রাখছি। বাট আমার আলাদা করার জিনিসটা হলো যেটা তোমাদের বোর্ডে ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে আমার কাছে, এটা তো আমার কাছে ওহি আসে নাই, আমার কাছে আজরাইলও বলে নাই, বোর্ডও আমার কোনো শোষণ নাই। বাট বোর্ডগুলোকে যদি তুমি নিজেও যদি জাস্ট আধা ঘন্টা অ্যানালাইসিস করো বোর্ডগুলোতে যে আমার বোর্ডে বিগত 10 বছরে কোন প্যাটার্নে আসছে, তখন তুমি মোটামুটি গেস করতে পারবা। সো আমরা মোটামুটি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেই জিনিসটা আমরা পাইছি ওই জিনিসটা তোমাদেরকে আমরা সাজেশন আকারে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ এর বাইরে আশা করি বোর্ডগুলা কোনো কিছু করবেন ইনশাল্লাহ, জাস্ট এই জিনিসগুলো পড়ে যাওয়া। সো যারা যারা ভিডিও দেখতে চাও প্রথমত একের দুইটা কমেন্ট দুইটা লাভ দিয়ে দাও, সবাই মিলে তোমাদের যত ব্র্যান্ড আছে সবাইকে আগে ভিডিওতে মেনশন করে দাও, এরপর আমরা ভিডিওটি কন্টিনিউ করি। ওকে ফেন আসো, প্রথম কথা হলো আমরা এমসিকিউ এবং প্যাসেজগুলো কী কী পড়বো। এই প্যাসেজের জন্য আমরা এই 10টা পেজ, এবং আমি এই জায়গায় বলি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রিলেশনশিপ, এরপর অ্যাডোলেসেন্ট, এরপর আই হ্যাভ এ ড্রিম, এরপর ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড, এই সিরিয়াল অনুযায়ী প্যাসেজগুলো পড়বা। কেমন আসো? নাম্বার 2 হলো ফ্লো চার্ট, ফ্লো চার্টগুলো এই সিরিয়াল অনুযায়ী পড়বা। আগে দ্য সাইন ম্যান্ডেট, এরপর দ্য ফাস্টিং এডুকেশন, এরপরে তোমার ইকোট্যুরিজম। আগে তুমি মানে সিরিয়াল যেটা আছে ওই সিরিয়াল ব্রেক করবা না, এই সিরিয়ালে পড়বা। পরবর্তীতে দেখো এই জায়গায় আমি তোমাদেরকে দেখি তোমাদের রাইনবে তোমাদের জন্য যেই জিনিসটা রাখছে এই জায়গায় তোমাদেরকে সামারিটা বা ফ্লো চার্টটা এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, কিন্তু কোশ্চেনের মধ্যে তোমার এরকম মার্ক করা থাকবে না ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো। তোমাদেরকে এই ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো আলাদা করে মার্ক করে দিছে যাতে করে তোমরা এই ফ্লো চার্ট বলো বা এই জিনিসগুলো লিখতে তোমাদের জন্য ইজি হয়। সেখানে তোমাদের ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্টের পরবর্তীতে সামারি দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে। সামারির পরবর্তীতে তোমাদেরকে উইথ ক্লু বলো উইদাউট ক্লু বলো প্রায় ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের জন্য 10টা দেওয়া আছে। বাট এই জায়গাতে উইথ ক্লু উইদাউট ক্লু 20টা করে দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট 10টার পাশাপাশি আরও 10টা রাখছে। এর একটাই কারণ উইথ ক্লু উইদাউট ক্লু একটু কঠিন হয়, এখানে কমন পাওয়া অনেক চাপ। সো এই জন্য 20টা বড় রিস্ক ফ্রি থাকবো মোটামুটি। কেমন? এবং ইভেন এটা এমনভাবে সাজানো হয়েছে এই জিনিসগুলো তোমাদেরকে যে জিনিসটা করছে আমি যেটা দেখলাম এমনভাবে করা হয়েছে, মানে এটা অনলি কোশ্চেন না, কোশ্চেনের পাশাপাশি বাংলা মিনিংটা পর্যন্ত দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে অনেক ইজি হয়। কেমন আসো? এরপরে রিয়ারেঞ্জের যা যা আছে, রিয়ারেঞ্জের সাজেশনগুলো সব কিছু মিনিং সহ দেওয়া আছে। এরপরে তোমাদের পাই চার্ট, এরপরে গ্রাফ চার্ট সব কিছু দেওয়া আছে। এরপরে ইভেন আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের হিস্টোরিটা কতটা বেস্ট হয়তো তোমাদের রাহেন ভাই রাখছে, আমি জাস্ট দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা হিস্টোরি, এই হিস্টোরিটার নাম কি? হিস্টোরিটার নাম হচ্ছে ফেইলুর ইজ দ্য ফিদার অফ সাকসেস, মানে ফেইলুরস যদি দাও ফেইলুর তাহলে মেবি ইজি হবে, তাই না? আর ফেলুর দিলে আর হবে। ওকে ফাইন, আমার ইংলিশ জানার দরকার নাই। এই জিনিসটার সাথে আমি তোমাদেরকে বলি, মানে প্রথমত আমরা এই যে কাহিনীটা আছে মানে এই কাহিনীটা মনে রাখতে পারি না আমরা অনেক সময়। সো তোমাদের রাইনবে তোমাদের যেটা রাখছে মানে ইম্পর্টেন্ট যে কি পয়েন্টগুলো, এই কি পয়েন্টকে এক জায়গায় করে দিচ্ছে যাতে করে তোমরা এই কি পয়েন্টগুলো যে মাথায় রাখতে পারবে সেই কাহিনীটা মোটামুটি ইংরেজিতে লিখতে পারবে, বা ইংলিশ কি পয়েন্ট মনে রাখতে পারে না তাহলে বাংলা কি পয়েন্টগুলো মনে রাখো, বাংলাটা মাথার মধ্যে দেখলে ইংলিশটা অটো তোমার মাথায় সেভ হয়ে যাবে। এরপর এই পুরো হিস্ট্রিটা দেওয়া আছে, এরপর তোমার হিস্ট্রির পাশাপাশি এই যে তোমার কি বলে এটাকে একটা মানে বাংলা মিনিংটা পর্যন্ত দিয়ে দিছে। সো এইভাবে যদি তুমি সবগুলো স্টোরি পড়ো, ইভেন ক্রিয়েটিভ স্টোরি এগুলো দেওয়া আছে। এরপরে তোমার ইনফর্মাল লেটার ইমেল কি কি বলবা প্রায় 10টা দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে। জাস্ট এই 3 বোর্ডে যারা যারা আসো ইনফর্মাল লেটার ইমেল সব এখানে দেওয়া আছে। এই 10টা বোর্ডে যারা যারা আসো জাস্ট এই সাজেশনটা একটু ফলো করিও, ভালো করে একবার রিভিশন দিয়েছো, যত বেশি পসিবল রিভিশন দিও। ইনশাল্লাহ আশা করি এই সাজেশনের বাইরে কিচ্ছু যাবে না, জাস্ট বেশি করে পড়াশোনা করবা। এই সাজেশনটা যদি তুমি শেষ করতে পারো, মনে করলাম যে এর বাইরে যদি একটা ওয়ার্ড আসেও ওইটা লিখের স্কিল তোমার হয়ে যাবে, কারণ এখানে তোমার মোটামুটি তোমাদের বোর্ড ভিত্তি করে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দেওয়া হয়েছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। আর এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো কষ্ট করে ভাই কষ্ট করে আরও 2টা ব্ল্যাক ক্লাব দিয়ে দাও, তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও। কমেন্ট প্রথম কমেন্টে চেক করিও, তোমাদের বোর্ডের জন্য আমাদের আলাদা করে গুগল ফর্ম দেওয়া আছে, আমাদের আলাদা করে ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ওইটা ফিল আপ করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।